যা গরম পড়েছে না। হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এই ঠাকুরগুলো কেমন বিক্রি করবে, কত দামে? সব শাড়ি পরানো হবে না? এই শিব ঠাকুরটা কবে কার, কবে পুজো হবে এটা? কোনটা? এই শিব ঠাকুরটা এটা আর কি বাড়িতে প্রতিষ্ঠান করবে। হ্যাঁ বাড়িতে প্রতিষ্ঠা। আচ্ছা আচ্ছা। হ্যালো লক্ষ্মী গণেশ দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা বাড়িতে প্রতিষ্ঠা করবে, সেই জন্য তৈরি করা হয়েছে। আর এইদিকে কোথায় নিয়ে যাবে, সব কালকে কালী ঠাকুর, কালকে ফলোয়ারিনি পুজো, সেই ঠাকুর বানিয়ে রেখে দেখো পুরো তৈরি হয়ে গেছে, পুরো কমপ্লিট, শুধু মাকে বাড়িতে নিয়ে যাওয়ার অপেক্ষা। ঠাকুরটা দেখো কি সুন্দর ফিনিশিং দিয়েছে, চুল প্রত্যেকটা জিনিস পুরো অ্যাকুরেট, একটা জিনিসও এদিক আর ওদিক নেই। দেখো মাথার জটাটা কি সুন্দর তৈরি করেছে, আর চুলগুলো দেখো, তার সাথে স্নেকটা দেখো, সব কটা পুরো রং মানে চকচক চকচক করছে। আর তার মধ্যে মায়ের শাড়িটা আর মায়ের মুখটা দেখো, পুরো মিষ্টি মিষ্টি লাগছে। টোপর থেকে শুরু করে সব কিছু একদম অ্যাকুরেট। হাতে কি সুন্দর শাঁখাপলা পরানো হয়েছে, সব কটা হাতেই রয়েছে মোটামুটি। আর শাড়িটা দেখো, বেনারসি শাড়ি পরানো হয়েছে মাকে। এই ঠাকুরটা কোথায় যাবেন? এই ঠাকুরটা বললো বাগুইহাটি যাবে। দেখতেই পাচ্ছ কি মিষ্টি হয়েছে, সব কিছু পুরো অ্যাকুরেট। সাইড থেকে দেখাই, খুব সুন্দর। তার পাশাপাশি এই একটা ঠাকুর হয়েছে, পুরো দক্ষিণেশ্বর মা কালী যেরকম রয়েছে পুরো সেম টু সেম লাগছে, অসম্ভব সুন্দর হয়েছে। এখানে চুলটা পরানো হয়নি ঠাকুরের এখনো, এবার মায়েরও ড্রেস আপটা কমপ্লিট হয়নি পুরোপুরি, সাজগোজটা বাকি আছে। খুব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। ডাকের সাথে কালী ঠাকুর পুরো
হচ্ছে দেখো। ঠাকুরটা অসম্ভব সুন্দর দেখতে, ফোনে কেমন উঠছে আমি জানি না, বাট বাঁশি বাজায় না, ঢুকছে না হাতে না। দুর্গা ঠাকুরের কাঠামো পাতা চলছে, আর ওখানে শীতলা ঠাকুর তো রং হচ্ছে। সব কালী ঠাকুর তৈরি হচ্ছে, কারণ সরস্বতী পুজোর মানে দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোর কালী পুজোর ডিস্টেন্সটা কম থাকে, তাই এখন থেকে শুরু হয়ে যায় সব কিছু করা। ম্যাডাম এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে।